আসসালামু আলাইকুম, সবাইকে এসআর ডিজাইন জোনে স্বাগতম। হ্যালো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করুন এবং ক্লিক দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। আপনারা যেন খুব সহজে এবং সুন্দরভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখতে পারেন, সেই জন্য আমি আমার চ্যানেলের প্রতিটি ভিডিও পার্ট বাই পার্ট করে দিচ্ছি, যেন আপনারা খুব সহজে এবং সুন্দরভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখতে পারেন। আজ আমরা কথা বলবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের স্যাম্বল স্পাইরাল টুল নিয়ে। এবং এই স্যাম্বল স্পাইরাল টুলে অনেকগুলো টুলস রয়েছে, সেই টুলসগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো এবং এর ব্যবহারগুলো দেখব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে স্যাম্বল স্পাইরাল টুল, শর্টকাট হচ্ছে Shift+S। তো এটার জন্য আমাদের অবশ্যই উইন্ডোতে যে এখানে দেখেন সিম্বল একটা অপশন রয়েছে, এটাতে যদি ক্লিক করি তাহলে এরকম একটা সিম্বল অপশন চলে আসবে। এখানে যদি আমি ডাবল ক্লিক করি, প্রথমে আসতেছে ডায়ামিটার। ডায়ামিটার বলতে গেলে এখানে আপনারা মাউসের সাইজ ডায়ামিটার দিয়ে ছোট এবং বড় করতে পারবেন, বা কিবোর্ডের ওপেন থার্ড ব্রেকেট দিয়েও ছোট করতে পারবেন এবং ক্লোজ ব্রেকেট দিয়েও সেটাকে বড় করতে পারবেন। সো আমি এখান থেকে হোম সিম্বলটা নিলাম। আপনি যেখানে ক্লিক করবেন সেখানে সিম্বল ক্রিয়েট হবে, বা আপনি যদি একের অধিক সিম্বল চান তাহলে সেক্ষেত্রে এখানে ইন্টেন্সিটি, এখানে যদি আমি 7 দিলাম এবং সিম্বলসের ডেনসিটি 8, এখানে যদি আমি ওকেতে ক্লিক করি তাহলে দেখুন একের অধিক কিন্তু এখানে সিম্বল ক্রিয়েট হচ্ছে। সো এখান থেকে আমি ইন্টেন্সিটিটা কমিয়ে দিচ্ছি 2। ওকে, এরপর হচ্ছে সিম্বল শিফটার টুল। এই শিফটার টুল দিয়ে আপনি কি করতে পারবেন, সিম্বলকে শিফট করতে পারবেন। এভাবে মাউসে ড্র্যাগ করে সেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করতে পারবেন। সো এই হচ্ছে সিম্বল শিফটার টুলের কাজ। এরপর হচ্ছে সিম্বল স্ক্রাঞ্চার টুল। এই টুলটা দিয়ে আপনারা কি করতে পারবেন, সিম্বলকে দূরে সরাতে পারবেন। সো আমি যদি অল্ট চেপে এখানে ক্লিক করি তাহলে দেখুন সিম্বলগুলো কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আবার যদি অল্ট কিটা ছেড়ে দেন তাহলে কিন্তু এই সিম্বলগুলো আবার কাছে চলে আসবে। এখন এই সিম্বলগুলো যদি আপনি আরো কাছাকাছি নিয়ে আসতে চান তাহলে শিফট চেপে এভাবে মাউসে ড্র্যাগ করলেই সিম্বলগুলো কি হয়ে যাবে, কাছাকাছি চলে আসবে। এই হচ্ছে সিম্বল স্ক্রাঞ্চার টুলের কাজ। এরপর হচ্ছে সিম্বল সাইজার টুল। সো এটা দিয়ে আপনি কি করতে পারবেন, সিম্বল ছোট এবং বড় করতে পারবেন। মাউসে যদি আপনি এভাবে ড্র্যাগ করেন তাহলে কিন্তু সিম্বলটা বড় হবে। আবার যদি ছোট করতে চান তাহলে অল্ট কি চেপে এভাবে ছোট করতে পারবেন। আর যদি এখান থেকে কোনো একটা সিম্বল আপনারা রিমুভ করতে চাচ্ছেন, ইরেজ করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে শিফট চেপে এভাবে ক্লিক করলেই সেটা রিমুভ হয়ে যাবে। এই হচ্ছে সিম্বল সাইজার টুলের কাজ। এরপর হচ্ছে সিম্বল স্পাইনার টুল। এটা দিয়ে আপনি সিম্বলটাকে যে অ্যাঙ্গেলে দিতে চান ঠিক সেই অ্যাঙ্গেল আপনি দিতে পারবেন। যেমন আমি যদি এখানে অ্যাঙ্গেলটা একটু বাঁকা করে দিই তাহলে দেখুন আমার সিম্বলটা কিন্তু এখানে বাঁকা হচ্ছে। সো যেই সিম্বলটা আপনার বাঁকা করা দরকার ঠিক সেই সিম্বলটা আপনি কি করতে পারবেন, বাঁকা করতে পারবেন। চাইলে একের অধিক সিম্বলও সিলেক্ট করে বাঁকা করতে পারবেন। এই হচ্ছে সিম্বল স্পাইনার টুল। এরপর হচ্ছে সিম্বল স্ট্রেইনার টুল। এখানে যদি আমি ক্লিক করি তাহলে কালার যেই
হিউটা সেটা সে যে কালারটা সিলেক্ট করা আছে এই কালার যে হিউ সেটা সে সিলেক্ট করবে, লিমিনিসিটি ঠিক সেমই থাকবে। সো এখানে যদি আমি ক্লিক করতেই থাকি মাউসে, তাহলে দেখুন এখানে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। আবার যদি আমি এখান থেকে কালারটা পরিবর্তন করে দিই, যেমন এখান থেকে আমি রেড কালারটা নিলাম, এখানে আমি একটা ক্লিক করলাম, তাহলে দেখেন হালকা কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। আবার যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আরেকটু গাঢ় কালার হচ্ছে। এখন কিন্তু দেখেন একটু গ্রে টাইপ হয়ে গেছে। সো আমি যদি আবার ক্লিক করি, যে হালকা কিন্তু এখানে রেড হচ্ছে। সো আমি যদি মাউসে ক্লিক করতেই থাকি তাহলে কিন্তু এখানে কালারটা চেঞ্জ হতে থাকবে। সো এইভাবে আপনারা কি করতে পারবেন, সিম্বলের কালারটা চেঞ্জ করতে পারবেন। আমি আগেই বলে দিচ্ছি, যে কালারটা থাকবে সেই কালার হিউটা কিন্তু চেঞ্জ হবে, কিন্তু লিমিনিসিটি ঠিক সেমই থাকবে। সো এখান থেকে চাইলে আপনার মন মতো যে কালারটা দরকার ঠিক সেই কালারটা এখান থেকে ইউজ করে নিতে পারবেন। যেমন এখান থেকে আমি যদি পার্পল কালারটা চুজ করি, এখানে যদি আমি সিম্পলি ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু হালকা চেঞ্জ হচ্ছে। দেখেন এখানে কিন্তু সিম্বলের হিউটা চেঞ্জ হয়ে গেল। সো এভাবে এই সিম্বল স্টেইনার টুল দিয়ে সেটা করতে পারবেন। এরপর হচ্ছে সিম্বল স্ক্রিনার টুল। এটা দিয়ে কি হবে যে আপনার যে কোনো সিম্বলের অপাসিটি কি করতে পারবেন, কমাতে পারবেন। সো এখানে যদি আমি ক্লিক করি দেখেন হালকা কিন্তু অপাসিটিটা কমতেছে। আমি যদি মাউসে ক্লিক করতেই থাকি তাহলে কিন্তু অপাসিটি একদম কমে যায়। সো এইভাবে আপনারা কি করতে পারবেন, সিম্বলের অপাসিটি কমাতে পারবেন, সেটা হচ্ছে এই সিম্বল স্ক্রিনার টুল। এরপর হচ্ছে লাস্ট সিম্বল স্টাইলার টুল। এটার জন্য আমাদের অবশ্যই উইন্ডোতে যে গ্রাফিক্স স্টাইলে ক্লিক করলে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এরকম গ্রাফিক স্টাইলটা সাইডে ভাবে চলে আসবে। যেমন আমি এখান থেকে এই স্টাইলটা যদি ক্লিক করি এবং এখান থেকে এই সিম্বলটার স্টাইল দিতে চাই, তাহলে দেখুন এখানে কিন্তু স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। ডাবল ক্লিক করলে স্টাইলটা আরো গাঢ় হবে। তো এখান থেকে আমি যদি এই কালারটা চুজ করি বা এই স্টাইলটা চুজ করি, করার পর আমি যদি এই সিম্বলটাতে ক্লিক করি তাহলে দেখুন এই সিম্বলটা কিন্তু এই স্টাইলটা চুজ করে নিয়েছে। সো আপনি যত মাউসে ক্লিক করতে থাকবেন তত কিন্তু স্টাইলটা ভিজিবল হতে থাকবে। সো এভাবে আপনারা কি করতে পারবেন, যে কোনো সিম্বলের স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। এই হচ্ছে বন্ধুরা সিম্বল স্টাইলার টুল। আপনারা চাইলে নতুন নতুন স্টাইলও কি করতে পারবেন বা নতুন নতুন সিম্বল এখানে অ্যাড করতে পারবেন। সেটা কিভাবে করতে পারবেন সেটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি। এটা অল্টার ব্যাক স্পেস চেপে ডিলিট করে নিলাম। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা সিম্বল ক্রিয়েট করবেন। তো আমি চাচ্ছি একটা ম্যাঙ্গো ক্রিয়েট করতে। তো এখান থেকে আমি এই কার্ভেচার টুলটা নিলাম। ওকে, এখানে কিছুটা ক্রিয়েট করে নিই। এখন আমি চাচ্ছি এই শেপটাকে সিম্বলে ক্রিয়েট করব। তাহলে সেই ক্ষেত্রে এখানে এই সিলেকশন টুল দিয়ে এভাবে ড্রাগ করে নিয়ে আমি যদি এভাবে ছাড়ি বা এখানে ক্লিক করি, এখানে সিম্বল অপশন নেম, এখন আপনি কি নেমই সেভ করছেন সেটা এখানে লিখে দিতে পারেন। যেমন এখানে আমি লিখছি ম্যাঙ্গো, ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে কিন্তু একটা ম্যাঙ্গো শেপ ক্রিয়েট হয়ে গেল। সো এখানে আমি তাহলে দেখুন এভাবে কিন্তু আপনারা কি করতে পারবেন, সিম্বল ক্রিয়েট করতে পারবেন। আশা করি বন্ধুরা আপনারা এই টুলসের ব্যবহারটা বুঝতে পেরেছেন। আজকে তাহলে এতটুকুই।
কথা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার আপনার যদি কোনো লোগো বানিয়ে সেটাকে সেম বলে রাখতে চান তাহলে সেটাও করতে পারবেন। যেমন আমি এখানে একটা ফেসবুকের লোগো বানাচ্ছি পেন টুল দিয়ে। এখন এই সবগুলো সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমি একটি গ্রুপ ক্রিয়েট করব। ওকে, এটা গ্রুপে ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার টুল নিব। এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই। তারপর এখান থেকে এটা একটু ছোট করে দিই। মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমি গ্রুপে ক্রিয়েট করব। করার পর এটাকে মাউসে ড্রাগ করে এনে এখানে ছেড়ে দেব। সো এখানে যেহেতু অলরেডি একটা সেভ হয়েছে, সো এটা সেভ নিচ্ছে না, তো আমি এখানে ফেসবুক 1 এটা লিখে সেভ করে দিলাম। দেখেন এখানে কিন্তু সিম্বলটা ক্রিয়েট হয়ে গেছে। সো আপনি যদি এখান থেকে এই সিম্বল স্প্রেড টুল দিয়ে এখানে ক্লিক করেন তাহলে দেখুন এখানে কিন্তু সিম্বলটা চলে আসবে। এখান থেকে আমাকে এগুলো আগে ডিলিট করে নিতে হবে। সো ব্যাক স্পেস। এখন আমি যদি এই সিম্বলটা ডিলিট করতে চাই তাহলে ডিলিট দ্য সিলেক্টেড সিম্বল, এসে ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যাবে। সো এভাবে আপনারা কি করতে পারবেন, সিম্বল ক্রিয়েটও করতে পারবেন এবং সিম্বল ডিলিটও করতে পারবেন। আশা করি বন্ধুরা আপনারা এই সিম্বল স্প্রেয়ার টুলের যতগুলো টুলস রয়েছে সেগুলো ব্যবহার বুঝতে পেরেছেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আজকে তাহলে এতটুকুই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।